উঠছে আমি দেখতে পাচ্ছি 12 তলার দরজা জানলা সব বসানোর ডান। উঠে দেখছি চিনির মুখটা পুরো হলুদ হয়ে গেছে, তাই বলছি কি হলো চিনির মুখটা হলুদ হয়ে গেছে কেন। ফ্ল্যাট দেখা কমপ্লিট, আমাদের 12 তলা অব্দি উঠতে দিল না, বললে এখন অ্যালাউই না ওঠা, কারণ ওদের এখন প্রচুর কাজ চলছে উপরের দিকে। সামনে আমাদের বাড়িতে মনসা পুজো, এই দোকানটা দেখলাম প্রচুর মালা আছে, চলো গিয়ে একটা মালা কিনি বাড়িতে সাজানোর জন্য। এই আমরা এন্ট্রি করছি সাই গ্রিন উডসে। বাপ রে, হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আগের দিনে বলেছিলাম যে আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি সাই গ্রিন উডস আমাদের নতুন ফ্ল্যাটে। সো এখন দেখবো কারেন্টলি কিরম অবস্থা আছে। আজকে ইচ্ছা আছে একবার 12 তলায় ওঠারও, উঠে একবার আমাদের ফ্ল্যাটটা দেখার পুরোপুরি যে কতটা কি কাজ এগিয়েছে না এগিয়েছে। তাই খুবই আনন্দিত উৎসাহিত যাকে বলে একদম। সো তোমাদেরকেও নিয়ে যাবো আমাদের সাথে এই জার্নিটাতে, সাথে থেকো, সেই সবজি দেখতে থাকো। আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো আজকে ব্লগটা শুরু করি। সো আমরা বেরিয়ে গেছি, আর এই যে অনিন্দ, বলো আজ কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাচ্ছি হলো নতুন বাড়ি দেখতে, মানে বাড়ি দেখতে, কিরকম বাড়িটা দেখতে। বেসিক্যালি কয়েকটা জিনিস আমার আবার দেখা যাচ্ছে, মানে অনেকদিন আগে তো বলেছিলাম কিছু মডিফিকেশন করার আছে, তো সেগুলো কি করেছে সেগুলো দেখতে। আমরা অলরেডি 3 মাস হয়ে গেছে যাই, তো একবার যাই কি একবার দেখে দেখে আসি কি হচ্ছে একবার দেখা। আমি এরকম জ্বলছি কেন? তুই চলছিস জলাময়ী মহিলা না বেশ হিংসায়। কিসের হিংসা? সে জানি না, ওটা বলতে হয়, এটা লাইনটা ম্যাচ করে গেছে বলে দিই। এটা বলে দিল যে আমরা কি ওর কাছে হিংসায় চলবো। চলো যাওয়া যাক। বসে গেছি গাড়িতে, আর এখন আর দেখাচ্ছে আমাদের বাড়ি থেকে 25 মিনিট ইউনাইটেড সাই গ্রিন উডস। তো চলো যাওয়া যাক, খুব খুশি আছি, দেখা যাক। যদি আজকে ফিঙ্গার ক্রস, যদি 12 তলায় উঠেছে তাহলে খুব ভালো হয় আর কি, বাট দেখা যাক কি হয়, তাই তো? হ্যাঁ, মানে আমার একটা বন্ধু ওখানে ফ্ল্যাট কিনেছে, ইয়েস, তো ও উঠেছে 12 তলায় অলরেডি। ও 12 তলায় উঠেছে, তাহলে আমরা কেন উঠবো না? মানে আমরা কিনেছি 12 তলায়, তো যেতেই হবে আজকে একদম। চলো। ও কিছু বলছি না বলে আচ্ছা, আকাশটা উঠে পুজোর আকাশের মতো। এই যে আমাদের ফ্ল্যাটটা দূর থেকে দেখা যাচ্ছে ডান, আর সব থেকে বেস্ট এইখানটাতে জাস্ট পেট্রোল পাম্প করছে, মানে একদম বাড়ির কাছে পেট্রোল পাম্প। অনিন্দা হেভি খুশি হয়ে গেছে। পুরো অফিস যাওয়ার সময় ভরি নিয়ে যেতে পারবো, দাঁড়াতেও হবে না 2 মিনিট। ট্রু ট্রু। চলো, এই আমরা এন্ট্রি করছি সাই গ্রিন উডসে। বাপ রে, চলো ঢোকা যাক। সো আমরা এসে গেছি ইউনাইটেড সাই গ্রিন উডসে। আমি দেখতে পাচ্ছি 12 তলার দরজা জানলা সব বসানোর ডান, গ্রিল থেকে শুরু করে এভরিথিং সব বসিয়ে দিয়েছে। হেভি দেখতে লাগছে, মানে অবভিয়াসলি নিজেদের বাড়ি বলে একটা হবে আলাদা ফিলিংস, বাট তোমাদেরও দেখাচ্ছি ঘুরে, অসাধারণ। কিরকম লাগছে? এই মুহূর্তে পুরো রেডি টু মুভ, মানে চলে আসতে কিছু হয়নি, হয়তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, বাট চলো যাওয়া যাক। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো রেডি, আর আমি তো একটু জুম করি, এই যে 14, 13, 12, এক্সকিউজ মি, এই যে 12 তলায় দেখতে পাবে পুরো। এই যে এটা হচ্ছে 12 তলা, থার্ডটা ওপর থেকে, তো পুরো গ্রিল টিল দরজা সব বসে গেছে। চলো যাওয়া যাক। সো আমাদের ফ্ল্যাটটা এইটার, এই পুরো এলাকাটা কিন্তু আমাদের। ব্লক 2 উঠবে, জানতামই না এটা, আমরা এখানে এত পর্যন্ত জানতাম আমাদের, কতটা এক্সটেনশন আমাদের এখান থেকে ওইখান থেকে পুরোটা আছে। তো বেসিক্যালি ভেতর থেকে এন্টার করে এগুলো তো পুরো ভেঙে দেবে, এখান থেকে পুরো অ্যামেনিটিস থাকবে। এটা ব্লক 2 টাওয়ার উঠছে, টাওয়ার 2। আর এইখানটা হবে তোমার ক্লাব হাউস, দেন পুরো অনেকটা একর। এটা তো কতটা বড়, আমি এখন দেখছি এটা। অনিন্দ হেভি আর এক্সাইটেড এখন এই মুহূর্তে, প্রচুর। টোটাল আমাদের কত একর জানা জায়গাটা? আমি এই চত্বরটা জানি 6 একর, ওইটা জানি না কত একর। ওকে, এইটা আছে 6 একর আছে। চলো উপর থেকে ঘুরে আসি আর একবার, সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই পুরো ফ্ল্যাট। ওপর থেকে 3rd নম্বরটা আমাদের। চলো ভেতরে যাওয়া যাক। এখানে এখন ক্লাব হাউসের কাজ চলছে পুরো, আর দেন পিছনে 2 ব্লক পুরোপুরি ভাবে রেডি। চলো এন্টার করা যাক। এই যে সিঁড়িটা বড় বড় ছিল আগে, এখন মাঝখানে ছোট ছোট আরেকটা করে দিয়েছে পুরো। চলো, উঠতে খুব ইজি। হ্যাঁ, পুরোপুরি কাজটা। আমাদের লিফটও বসে গেছে,
অনিন্দা সব দেখছে দরজার হাতল টাতল কেমন দিচ্ছে, কত ইঞ্চি, সমস্ত কিছু। বাট ইয়াস, লিফট বসে গেছে, এটা একটা হেভি মজার ব্যাপার। শুধু লিফট বসেনি, এখানেও মার্বেল বসে গেছে, সমস্ত সিঁড়িতেও মার্বেল বসে গেছে। সে রুমে সব এরকম মার্বেল বসে গেছে। আমরা 12 তলা তো উঠতে পারিনি, বাট ইয়েস সব ঘরে ঘরে। এটা হচ্ছে আমাদের যেখানে হতে চলেছে পুরো ওয়ার্কিং রুম। এটা আমাদের গেস্ট বেডরুম, অ্যাটাচড উইন্ডো। এটা তো মেন উইন্ডো, রুম, কিচেন, তোমরা দেখেছোই অনেকবার। সো ইয়া, আমাদের ফ্ল্যাট দেখা কমপ্লিট। আমাদের 12 তলা অব্দি উঠতে দিল না, বললে এখন অ্যালাউই না ওঠা, কারণ ওদের এখন প্রচুর কাজ চলছে ওপরের দিকে। তো আমরা জোর জবরদস্তি করিনি, কারণ কাজ চলে তো আর কিছু করার নেই। বাট যাই হোক, অনিন্দর মুড অফ হয়ে গেছে। উঠতে দিলে না, ভালো লাগছে না আমার। আরে কদিনের অপেক্ষা, একটু ধৈর্য ধরো। চল এবার। লিফট ফিফট সব বসে গেছে, সব বসে গেছে। লিফট চালু হয়নি, লিফট চালু হলে মেবি উঠতে দেবে হয়তো, জানি না কবে দেবে, গড নোস। দেখতে হবে না 10 তারিখে কি অবস্থা হয়েছে। 12 সরি। সো আমাদের বাড়ির কাজ হয়ে গেছে, এখন আমরা উঠছি গাড়িতে। এবার যাবো মুস্কান বুটিকে। তোমরা জানো সামনে আমাদের বাড়িতে মনসা পুজো, এই দোকানটা দেখলাম প্রচুর মালা আছে, চলো গিয়ে একটা মালা কিনি বাড়িতে সাজানোর জন্য। আমি নিলাম না এই দোকানটা থেকে, খুবই রুড বিহেভিয়ার, প্লাস একটু ডিসকাউন্ট দিল না, বললো 120তে 120 টাকায়। তো আমি চলে আসছি। তো মাথাটা গরম হয়ে গেল। লোকটা প্রথমে বললো 100 টাকা, তারপরে আমি একটু কমানো, এরকম 3-4টে নেবো, কত করে দেবে, বললো 70 টাকা, মানে 80-70 এরকম করতে হতো, লাস্টে 80 টাকায় রাজি হলো। তো আমি 4টে সিলেক্ট করলাম, মানে উনি জায়গা থেকে উঠছেনও না, বলছে তুমি নিজে নিজে নামিয়ে নাও। ঠিক আছে, আমার মুডই নষ্ট। এখানে পার্কিং করা খুব সমস্যা, অনিন্দ সেটা ডিমার্ট থেকে নিয়ে নেবো। হ্যাঁ, তো এবার যাই হোক, তারপরে আমি বললাম ঠিক আছে, আমি নিজেও নামিয়ে স্ট্রিংস গুলো দিলাম। তো বলছে যে এটা তো আসলে আমার দোকান না, আমি খেতে গেছি, এই হচ্ছে ওনার, ও খেতে গেছিল, আমি জাস্ট বসেছি, এগুলো 120 টাকা করে দাও, 100 টাকা কম আমি দিতেই পারবো না। তখন এরা না, এগুলো তো 70-80 টাকায় ডিমার্টে পাওয়া যায়, বলছে পাওয়া গেলে আমি আপনাকে ফ্রিতে দেবো, মানে পুরো আলাদাই অ্যাটিটিউড। তাহলে ঠিক আছে, আমি ফ্রি এরটা নিতে আসবো খুব তাড়াতাড়ি, বলে আমি চলে এসেছি। क्या बात है सर, क्या बात है सर। অদ্ভুত, মানে ভীষণই মাথাটা গরম হয়ে গেছে গরমের মধ্যে। একে ফ্ল্যাটে ঢুকতে পারলাম না, তারপর এরকম বিহেভিয়ার। বাড়ি চলে যাই, বুঝলি তো। না, আমাকে মুস্কানে আজকে যেতেই হবে। কাজ হবে না আমার যা মনে হচ্ছে, সেরকম কাজ হবে না, গিয়ে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। না, ওরকম হতে পারে না। আমার মুস্কান আছে, শাড়িগুলো না দিলে আমি পুজোর দিন পরতে পারবো না। মুস্কান আমাকে কিছু বলবে নাকি? বেশি বলবো না বাবাকে, শাড়িগুলো দিই। মুস্কান বন্ধ করে চলে যাবে। দুপুরবেলা আমি খেতে গেছিলাম, অলরেডি দুপুরবেলা 2টো বাজে, 2:15 বাজে। মুস্কান বন্ধ করে খেতে, তুমি চলো তো, চলো। আমি বলি এখন বাড়ি চল, বিকালে গিয়ে বেরিয়ে বাইক করে গিয়ে মুস্কান দিকে দেখেছো তো, কি বলবো, মুস্কানে যাওয়া হচ্ছে না আমার। আছে মুস্কান বুটিকে, যে অনিন্দ বাইরে দাঁড়িয়ে, আর আমি আমার প্রচুর শাড়ি ব্লাউজ সব বানাতে দিচ্ছি দাদাকে। সো এই যে চলছে কাজ। বাড়ি এসে আবার বেরোচ্ছি, এই যে পুরো লন্ড্রির ব্যাগ নিয়ে। আমাদের জাস্ট নিচে ইস্ত্রি বসে, তো আজকে বসেছে, তাকে গিয়ে দিয়ে আসি। টোটাল 12টা জামা দিচ্ছে এখন ইস্ত্রি করতে। এই যে জাস্ট সিঁড়ি থেকে নেবে, এই যে লন্ড্রি। সো গাইস, জামা কাপড় চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর পরে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু রোববারে দুপুরবেলাতে আমাদের একটু খাবারটা একটু ভালোর দিকে আছে, মানে আছে ভাত, ডাল, মুরগির মাংস কষা করেছি, আর তার সাথে আজকে মাছ ভাজবো। তো অনিন্দের চুনো মাছ নিয়ে এসেছিল আর চিংড়ি মাছ এনেছিল, তো চুনো মাছটা ভাজবো, তার সাথে কয়েকটা চিংড়ি মাছও ভেজে ডালের সাথে মুখে দিয়ে খাবো। সো এই যে মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে তেল গরম হচ্ছে, তারপরে মাছটাকে একটু কড়া করে ভেজে নেব। এসে গেছে আমাদের খাবার, ভাত, ডাল, মাংস রয়েছে এটাতে, আর এই যে মাছ ভাজা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। রবিবার সন্ধ্যাটা খুব ল্যাদ লাগে, এবার বেসিক্যালি কাল থেকে আবার অফিস, মানে এটা চিন্তা করে শরীরটা কেমন না লাগে। তার এসে গেছি রান্নাঘরে, এখন বানাচ্ছি চিলি পনির। বাট আমি এখানে পনির কাটবো কি, রান্না করবো কি, আমার আরেকজন যিনি আছেন তিনি এসে এখন নিচে বসে আছেন, হাউ হু করছে, আমি পনির কাটছি, উনি পনির খাবেন। তো আমি একটা পনির দিয়েছি, মানে হেভি চেটে পুটে খেয়েছি, আর হা করে উপরের দিকে তাকিয়ে আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। সেই যে আমি পনির কাটছি এখানে, আর একজন দেখুন এখানে কি আছে, পনির খাবে আবার, তো জিভ চাটছে। পনির লাগবে, দিচ্ছি দাঁড়াও। একটা ছোট্ট পিস কেটে দিই, একটু চাইছে।
এখান থেকে একটু ছেড়ে নিয়ে দিই। কে খাবে পনিরটা? পনির খাবে এখন। আজ ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে, মাথাটা গরম হয়ে গেছে চিনির কার্যকলাপে। সকালবেলা উঠেছি, উঠে আজকে থেকে আমাদের বাড়িতে পুজোর সব সরঞ্জাম এবার আস্তে আস্তে শুরু হচ্ছে, আয়োজন যাকে বলে। ঘর পরিষ্কার, রান্নাঘর, কিচেন পরিষ্কার করবো আজকে। তো সেরকম একটা মুড নিয়ে পুরো উঠেছি, কাজ করব। উঠে দেখছি চিনির মুখটা পুরো হলুদ হয়ে গেছে। তাই বলছি কি হলো, চিনির মুখটা হলুদ হয়ে গেছে কেন? তো অনেক খোঁজার চেষ্টা করছি হলুদ কোথায় পড়েছে, কোথায় হলুদ পড়েছে। কিচেন দেখলাম, সবকিছু দেখলাম, হলুদ টলুদ কোথাও পড়েনি। আমার গাছে সুন্দর জবা ফুল ফুটেছে, উনি বসে বসে জবা ফুলটাকে ছিঁড়েছেন। এবার জবার মাঝখানে যেটা থাকে না শীষের মতো, ওইখানের হলুদ রোয়াগুলো পুরো মুখে উনি মেখেছেন। তোমাদের অবস্থাটা শুধু দেখাই। এই যে বারান্দার মেঝেতে পুরো পড়ে আছে জবা ফুলের পাপড়ি, আর এই যে আমার জবা, এটাকে পুরো এখান থেকে বসে বসে উনি চিবিয়েছেন। দেখো এই যে পড়ে আছে সব। শুধু এখানেই শেষ নয়, প্রচুর বকা দিয়েছে একদম। কি করেছিস তুই? হ্যাঁ, চেয়ারের তলায় লুকিয়ে আছে। কি রে, যেন আমি ওকে ধরতে পারবো না। চিরে দেখো কি হলো, কি করেছিস? জবা ফুলটা খেয়েছিস কেন? চিনে এদিকে তাকাও। দুষ্টু মানে বোদের একদম। চিনে হেভি বকা দিয়েছে আজকে একদম। তারপরে এই যে চেয়ারের তলায় লুকিয়ে এখন বসে আছে এখানে। পুরো ঘর ময়। এই যে এখানে পর্যন্ত জবার পাপড়ি ফেলেছে। এত দুষ্টু, কিছু বলছি না বলে সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমার দুষ্টুমিটা একদম। আজকে একদম আদর করবো না, আজকে একদম কথা বলবো না তোমার সাথে, বুঝেছো মম্বল? সো যাই হোক, চিনির দুষ্টুমের বদলেও আজকে প্রচুর কাজ আছে সকাল থেকে, সেগুলো সব করবে। এর মধ্যে এসে গেছে প্রেসার কুকার নতুন ঠাকুরের রান্না করার জন্য। ছোলার ডাল বানাবো, তাই জন্য প্রেসার কুকারটা দরকার ছিল। তো সেটা হচ্ছে অ্যামাজন থেকে এসে গেছে। বাট আজকে যেটা মেন কাজ, আজকে কিচেনটা পরিষ্কার করব ওপর থেকে, আর ফ্রিজটা পুরো পরিষ্কার করব। সো এই দুটো কাজ আছে যেগুলো আগে কমপ্লিট করব, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। সো কাজ শুরু করার আগে আরেকটা কাজ এসে গেছে। আজকে ডিমার্ট থেকে সব আমাদের মাস কাবাডির মাল চলে এসেছে। এর মধ্যে পুজোরও ভোগ রান্না করার কিছু জিনিসপত্র আছে। তো সেগুলো চলো সব আলাদা করি, আর এখন ঢুকিয়ে রাখি আমাদের কিচেনের ক্যাবিনেটে। সো সমস্ত মাস কাবাডির মালপত্র গুছিয়ে নিয়েছে, ঠাকুরের সামগ্রী আলাদা করে রেখে দিয়েছি। চান করা হয়ে গেছে, পুজো করাও ডান। আর এখন রান্না করবো না, রান্না করা হয়ে গেছে। আজকে প্রথমবারের জন্য আমি বানিয়েছি চিংড়ি মাছের ঝোল, মানে কুমড়ো দিয়ে ঝোল। তো নর্মালি আমি কোনোদিন এটা মানে বাড়িতে আমাদের হয়নি বা আমি খাইনি। আমাদের কালো জিরে দিয়ে নর্মাল ঝোল করা হতো লঙ্কা দিয়ে, বা মালাইকারিটাই মেনলি। চিংড়ি মাছ মানে মালাইকারি, ঘটিদের বাড়িতে যেটা হয়। বাট আজকে যেহেতু অনিন্দ খুব ভালোবাসে খেতে, তাই জন্য আজকে বানিয়েছি কুমড়ো দিয়ে ঝোল। কিন্তু খেতে অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখন খাবো ওটা, আর সন্ধ্যাবেলা বানাবো আজকে আফগানি চিকেন। তো মোটামুটি রান্না, খাওয়া দাওয়া, সংসারের কাজ এইসব নিয়ে এখন চলছে। তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে তারপরে এটা শুয়েছিলাম। অনেকগুলো কাজও করে নিয়েছি, পুজোর ঘর টর তোমরা দেখে বুঝতেই পারবে। বাট এখন যেটা একটা বিরল দৃশ্য আবার তোমাদের দেখাবো, মানে বছরে মাঝে মাঝে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। যেমন এবছরে একবার দেখিয়েছিলাম, আবার এবছর আর একবার দেখাবো। তো সেটা যে অনিন্দা এখন রান্নাঘরে, আর অনিন্দা এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা বানাচ্ছে। তো তোমাদের দেখাই কি বানাচ্ছে অনিন্দ স্যার। সো এই যে স্যার এসে গেছে কিচেনে মোটামুটি। আচ্ছা এটা কি বানাচ্ছো তুমি? আজ ক্রিস্পি কর্ন। বাবা কি করে বানায় জানি না, দাঁড়া ইউটিউব দেখে দেখে বানাচ্ছে। তিনখানা মাল পড়েছে অলরেডি। আচ্ছা এবার একটুখানি পেঁয়াজ ফেয়াজ কিছু নিয়ে ভাজতে হবে একটু বেশি করে। জানি না কি করে বানাতে, দেখতে হবে। টিনা দি বানিয়েছিল, এখন আমার হঠাৎ করে মনে পড়লো, টিনা দিকে জিজ্ঞেস করলো। বাট যাই, কর্নগুলো এখন তুমি সেদ্ধ করে, আমার জন্যই যথেষ্ট। আচ্ছা সেদ্ধ করে কি দিয়েছো ভেতরে? এটা নুন দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, আর কর্নফ্লাওয়ার আছে। দেখেও বলতে পারছে না জিনিসটা কি দিয়েছে। দেখা যাক কি হতে চলেছে। 5 মিনিট 10 মিনিট রাখতে হবে এটাকে। আচ্ছা 2000 years later রান্না করতে এসেছিল ওইটুকুনি, জাস্ট ভুট্টাগুলো সেদ্ধ করে বেরিয়ে গেল। ভুট্টাগুলো আমি সেদ্ধ করলাম, তারপরে দেখলাম অনেক কিছু মিলাতে হবে। তো বললো তুমি ছেড়ে দাও, আমি করছি। আমাকে বললো তুই পেঁয়াজটা কেটে নে, তুই আদা কুচিটা দিয়ে পেস্টটা বানিয়ে নে,
তুই কি বলে তোমার আমি বললাম ভুট্টাটা আমি ভাবছি হ্যাঁ লাস্টে আমি মিলিয়ে দেবো না বাবা, ওইটুকু না আমি করে দিতে পারবো, যদি 80% কাজ আমি করে। তো বেসিক্যালি যাই হোক মানে আমি করে দিয়েছিলাম, মানে ওই বেসনটা না দিলে তো বেসন তো না কি জানো বেকিং সোডাটা না দিলে তো ভালো হতো না। তো যে ভালোই দেখতে হয়েছে, খেতে দিক যাই না কেমন হবে, তো ব্যাপারটা ভালোই দেখতে লাগছে, দেখা যাক কেমন খাই। চা মোটামুটি আমাদের রেডি আছে। ও চাটা আমি করেছি, এটা বললে হবে না, চাটা আমি করেছি। চা দিয়ে তো খেতে হয় বল, একটা চা দিয়ে তো খাওয়ার জন্য সকাল থেকে রান্নাই করে যাচ্ছি, ভাবলাম বিকেল বেলাটা একটু বসবো সন্ধ্যাবেলাটা। এবার বসবি না, এবার শান্তিতে খেতে চা খেতে খেতে রিল্যাক্স মুডে বসবি। রাত্রিবেলা তো মাসি করে দিয়ে গেছে, মাসি পাউডারও করেছে, তরকারি তো আমি করলাম সকালবেলা, মাংসটা। হ্যাঁ তোমার রাত্রিবেলা তো এখন বসতে পারবি না। দেখ তোর মাসি আমি রেখেছি, মাসি রান্না তোর পোষায় না, এটা কার প্রবলেম, তাই না? আমি রান্না করতে ভালোবাসি, আমার এটা হচ্ছে মেইন কথা, খাবার নিজে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। সেটা আমি বরাবরই ইন্ডিপেন্ডেন্ট তো বাবা। না না মেয়েটা ভালো রান্না বান্না ভালো করে। কোনটা খারাপ করি বলো, কোন কাজটা তোমার মনে হয় খারাপ করি? গুড পয়েন্ট, পয়সা সেভিং। ওটা যদি তুমি আছো, ওটা যদি আমি করে দিলে তুমি কি করবে? ওকে 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 টাটা। এই যে আমাদের ইয়ে রেডি, ক্রিস্পি কর্নস। চলে এবার হচ্ছে চা দিয়ে আমাদের বসে বসে ক্রিস্পি কর্ন খাবো। চলো তারপরে এবার খাই, তারপর রান্না করতে এসে তো ওটা আগে পরিষ্কার করতে হবে আবার। ওকে টাটা। উফ বাবা, ফাইনালি দিনটা শেষ হলো। খুব টায়ারিং একটা দিন ছিল, মানে এখন আর চোখ খুলে থাকা যাচ্ছে না, এতটাই টায়ার্ড। বাট এনিওয়েজ আজকে দিনটা শেষ করবো, আর শেষ করার সময় আমি এখন একটা নতুন বই পড়ছি। সো সেটা হচ্ছে টুয়াইলাইট। অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। অলরেডি 77 নাম্বার পাতা আমি পড়ছি, 77। তো সেটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো। আশা করবো আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ইয়েস, আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই জানো সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় দেখতে পাবে ইউটিউব চ্যানেলে স্পন্দনের ব্লগ। সো দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, টাটা।